নমস্কার বন্ধুরা। আজ বানিয়েছিলাম দই কাতলা। আর এইভাবে বানালে স্বাদ হয় অসাধারণ। টক দইয়ের মোলায়েম স্বাদ আর কাতলা মাছের কম্বিনেশনে তৈরি এই রেসিপি ভাতের সাথে জাস্ট জমে যাবে। একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই আঙুল চাটতে বাধ্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছিলাম আজকে এই সুস্বাদু দই কাতলা, খুব কম উপকরণ দিয়ে। আর খেতেও হয়েছিল অসাধারণ। তাহলে দেরি না করে সাথে থাকুন আর দেখতে থাকুন কিভাবে আজকে আমি বানিয়েছি দই কাতলা। প্রথমে কড়াই গরম করে তাতে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেল গরম হয়ে যাওয়ার পর এখানে 1 চিমটে নুন দিয়ে দিয়েছিলাম, কারণ নুন দিলে মাছ ভাজার সময় মাছগুলো কড়ার গায়ে লেগে যাবে না। আগে থাকতে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা কাতলা মাছ, 3 পিস কাতলা মাছ আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর একটু হালকা লাল করে ভেজে নিয়েছিলাম, খুব বেশি কড়া করে ভাজিনি। কড়া করে ভাজলে এই স্বাদটাই কিন্তু ভালো লাগবে না। এরপর মাছগুলো ভাজা হয়ে যাবার পর তুলে নিলাম। ওই কড়াইতে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা। গরম মশলা দিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ বাটা দিয়ে খুব ভালো করে ভাজতে লাগলাম। একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে যুক্ত করলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও খুব ভালোভাবে কষাতে লাগলাম। যখন একটু তেল ছাড়বে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষাতে লাগলাম। আর কোনো মশলার ব্যবহার এখানে করিনি। আর এখানে একটা মশলা করেছিলাম পেস্ট, সেটা হচ্ছে মৌরি, কিছুটা কাজু আর নিয়েছিলাম পোস্ত আর চালমগজ নিয়ে খুব ভালো করে এর একটা পেস্ট তৈরি করে এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। আর এখানে 3 চামচ মতন টক দই নিয়েছিলাম, নিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে খুব ভালোভাবে ব্যালেন্সের জন্য আর কি চিনিটা ব্যবহার করেছি, দিয়ে সব কটা উপকরণকে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। কষতে কষতে যখন দেখতেই পাচ্ছেন তেল ছাড়া শুরু হয়েছে, একটু নুন দিয়ে দিলাম স্বাদের জন্য। দিয়ে এখানে তেল ছাড়ছে আর কালারটা জাস্ট অসাধারণ এসছে। আপনারাও এইভাবে একবার দই কাতলা বানিয়ে দেখুন, তারপর আমাকে বলবেন। সত্যি দারুণ হয় আর খুব কম সময় এটা বানানো হয়ে যায়। আর এখানে যখন তেল ছাড়া শুরু হলো জল দিয়ে দিলাম, আর সবশেষে কাঁচা লঙ্কা ধনেপাতা ছিঁড়ে আজকে তৈরি করে ফেললাম দই কাতলা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। টাটা।